এয়ার হকি নিয়ে এক কিশোর আমার 9 বছরের ছেলেকে প্রায় হাসপাতালেই পাঠিয়ে দিচ্ছিল। সে এয়ার হকির পাকটা সজোরে আমার ছেলের গোলে মেরে খেলাটা জিতে গেল আর হাত উপরে তুলে চিৎকার করে বলতে লাগলো, আমার 9 বছরের ছেলেটা মন খারাপ করলেও হাত মেলানোর জন্য হাত বাড়াল, কিন্তু কিশোরটি তার হাতটা সরিয়ে দিয়ে আমার ছেলের মুখের দিকে আঙুল তুলে বলল, লুজার, তুই একটা লুজার। উদ্ধৃতি চিহ্ন। সে বেঞ্চে বসে থাকা তার প্রেমিকার দিকে ফিরে তাকিয়ে দাঁত বের করে হাসলো। শটটা দেখেছিস সোনা? আমি তাকে এক হাত নিলাম আর মেয়েটি তাকে একটা দুর্বল হাসি দিল। আমি এগিয়ে গিয়ে বললাম, এই ভাই, ওর বয়স নয়, বাচ্চাদের এভাবে গালি দেওয়া উচিত না। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু সে আমার দিকে প্রায় তাকালি না। হ্যাঁ হ্যাঁ, যা বলিস তাই, বুড়ো। কিন্তু তারপর আমার ছেলে আমার কাছে এসে জিজ্ঞেস করলো সে আবার ছেলেটার সাথে খেলতে পারবে কিনা। আমি তাকে আরেকটা কয়েন দিলাম, তারপর কিছু টিপস দিলাম। দ্বিতীয় খেলা শুরু হলো এবং আমার ছেলে প্রথম গোলটা করার আগ পর্যন্ত কিশোরটি হাসছিল। আমরা হাই ফাইভ করলাম আর ছেলেটার মুখ রাগে লাল হয়ে গেল। সেই মুহূর্ত থেকে সে গোল করার চেষ্টাও ছেড়ে দিল এবং পাকটা এত জোরে মারতে শুরু করলো যে টেবিলটা কেঁপে উঠল, যেন পাকটা টেবিল থেকে তুলে আমার ছেলেকে আঘাত করতে চাইছে। আমার 9 বছরের ছেলেটা তার ম্যালেটের আড়ালে ভয় কুকড়ে যাচ্ছিল আর ছেলেটা প্রত্যেকটা আঘাতের পর তার প্রেমিকার দিকে বারবার তাকাচ্ছিল সে দেখছে কিনা তা বোঝার জন্য। তারপর একটা পাক টেবিল থেকে উড়ে গিয়ে ঠিক আমার ছেলের কপালে আঘাত করলো। আমার ছেলে তার ম্যালট ফেলে দিয়ে কাঁদতে শুরু করলো, কারণ তার মাথায় কালশিটে পড়তে শুরু করেছিল আর ছেলেটা হো হো করে হেসে উঠল। সে তার প্রেমিকার দিকে ফিরে তাকালো। বাবু, তুমি কি দেখলে? ও সত্যি সত্যি কাঁদছে, কিন্তু সে হাসছিল না। তখনই আমি এগিয়ে গেলাম, আমার ছেলের কাঁধে হাত রাখলাম, তাকে একপাশে সরিয়ে দিলাম এবং একটা কয়েন ফেললাম। এবার আমার পালা। কিশোরটি দাঁত বের করে হাসলো। আমি বয়স্কদের প্রতি অবিচার করতে চাই না, কিন্তু তারপর আমি সার্ভ করলাম আর সে পাকটা স্পর্শ করার আগেই প্রথম গোলটা হয়ে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেল। আমি আবার গোল করলাম আর সে তার হাতুড়িটা সজোরে টেবিলে ঠুকে দিল। তার প্রেমিকা তার পেছনে খিলখিল করে হাসছিল। তৃতীয় গোলের পর সে রাগে হাতুড়ি দিয়ে নিজেকেই মারতে শুরু করলো আর যখন আমি শেষ গোলটা করলাম সে পুরো টেবিলটা ধরে আক্ষরিক অর্থেই একপাশে ঠেলে দিল। আমার ছেলে তাকে দেখে হাসছিল আর তার প্রেমিকা উঠে দাঁড়ালো। তুমি আমাকে লজ্জা দিচ্ছ। সে তার পিছু ধাওয়া করার চেষ্টা করলো, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দিল এবং তাদের সাথে